প্রতিদিন যেখানে আমরা আমাদের নিজস্ব কন্টেইনার বৃদ্ধি পাচ্ছে, আমরা আমাদের সক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছি, সেখানে কেন আপনারা প্রাইভেটাইজেশন দিবেন? এটা আমাদের এখানে কি ইনভেস্ট করি? আমরা অলরেডি 4 হাই কন্টেইনার করতেছি। পৃথিবীতে সর্বোচ্চ 6 হাই কন্টেইনার আছে। 1 নম্বর যেটি যখন ছিল ব্রিটিশ আমলে, সেই অবস্থানে কি এখন আছে চিটং পোর্ট? তাইলে কি আমরা ক্রমান্বয়ে যাচ্ছি না? একটা বিদেশি প্রতিষ্ঠান আপনাকে লাভ করে রাষ্ট্রকে দিবে না, সে নিয়ে যাবে। আমরা চাই না এই সরকারকে কোনো প্রকার অস্থিতিশীল করতে। তীব্রতর হোক, চট্টগ্রাম বন্দর বন্ধ হোক, আমরা যারা বন্দরের পরিবার তারা কখনো সেটা চাইতে পারি না, চাইও না। আমাদের শুধু সামান্য দাবি, আমরা আমাদের নিজের অর্থায়নে, নিজের সব কিছু দিয়ে, শ্রম মেধা দিয়ে আমরা একটা জিনিস প্রতিষ্ঠান তৈরি করেছি। আমরা কাউকে এটা দেওয়ার জন্য নয়, আমরা আমাদের টাকায় এই জিনিসটা তৈরি করেছি। আমরা নিজেরা আজকে 17 বছর পরিচালনা করতেছি। প্রতিদিন আমরা দিন দিন আমাদের লক্ষ্যমাত্রা থেকেও বেশি আমরা কন্টেইনার হ্যান্ডেলিং করতেছি। এখন প্রতিদিন যেখানে আমরা আমাদের নিজস্ব কন্টেইনার বৃদ্ধি পাচ্ছে, আমরা আমাদের সক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছি, সেখানে কেন আপনারা প্রাইভেটাইজেশন দিবেন? প্রাইভেটাইজেশন তো দিবেন, ঠিক আছে, সেটা ইনভেস্টমেন্ট দিবেন বলতেছেন, সেটা বাইরে দেন। আমাদের আরও এই পথে অনেক জায়গা আছে, সেখানে দেন। তাইলে হবে কি, আপনার প্রথমে জায়গা কিনবে, অবকাঠামো তৈরি করবে, ইকুইপমেন্ট আনবে, কর্মচারী নিয়োগ হবে, তাহলে একটা ইনভেস্ট, এটাকে বলা হয় ইনভেস্ট। কিন্তু আমাদের এটাতে ইনভেস্ট বলে না। আমাদের এটা হলো আমাদের তৈরি অলরেডি। আমাদের এখানে কি ইনভেস্ট করি? আমরা অলরেডি 4 হাই কন্টেইনার করতেছি। পৃথিবীতে সর্বোচ্চ 6 হাই কন্টেইনার আছে, হ্যাঁ, সেটাও 2-4টা দেশে। হ্যাঁ, এখন মনে করেন আমার এটা তো একটা অর্গানাম তৈরি হয়েছে, সেই অর্গানাম অনুযায়ী আমরা তো চলতে চাই। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি আমাদের এই ব্যবস্থা থেকে আপনারা সরে না আসেন, তাহলে অলরেডি আমরা আমাদের কাজ মানুষকে গোছানো, মানুষকে বলানো, বোঝানো, আমরা কি চাচ্ছি সেটা অলরেডি আমাদের পর্ব শেষ হয়ে গেছে। প্রত্যেকটি দল মত নির্বিশেষে 2-1জন আছেন, তারা থাকতেই পারে, সমাজে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ সংগঠন, সমাজ সংগঠন, বিরোধী সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে। আমরা ওনারা আজকে অন্বেষণে ইয়াতে আসছেন, অবস্থানে আসছেন, আমরা ওনাদের সাথেও সমর্থন জানানোর জন্য আসছি। কিন্তু যদি আপনারা এটা থেকে সরে না আসেন দ্রুত, তাহলে কিন্তু বিভিন্ন কর্মসূচি যাবে, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে যোগ দিবে, সেটা বৃহৎ আকারে চলে যাবে। আমরা চাই না এই সরকারকে কোনো প্রকার অস্থিতিশীল করতে। স্থিতিশীল থাকুক, ভালো থাকুক, এটা আমরা কামনা করি, কারণ আমাদের সকলেরই সরকার। আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছি, ওনাদেরকে বসিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, ভুল সকলেরই হইতে পারে, আবারও অনুরোধ করছি এটা বুঝুন, ইনভেস্ট করুন। আমরা বলতেছি আধুনিক ভাই, 1 নম্বর যেটি যখন ছিল ব্রিটিশ আমলে, সেই অবস্থানে কি এখন আছে চিটং পোর্ট? তাইলে কি আমরা ক্রমান্বয়ে যাচ্ছি না? আমাদের টাকার ইনকাম দিয়ে তো আমরা আগাচ্ছি, আমরা তো কারো থেকে সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে করতেছি না। অতএব যদি আমরা নিজেরা সক্ষমতা থাকে, আমরা সব কিছু করতে পারি, কেন আমরা বাইরের কাছে দিব? আমাদের এখানে অনেক কিছুর বিষয় আছে। আপনি মনে করেন আমি ইনকাম করব, ইনকাম করলে আমার থেকে রাষ্ট্র নেয় প্রায় বছর 200 কোটি টাকা, সিটি কর্পোরেশন নেয়, ওয়াসা নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান নেয়, আমরা স্কুল কলেজ মাদ্রাসা কত কিছুর সাথে, আমরা সামাজিক কত কিছুর সাথে জড়িত, সবগুলোতে আমাদের খরচের উপর দিয়েই আমরা দিই। এটা রাষ্ট্রের জন্য অনেক মঙ্গল। একটা বিদেশি প্রতিষ্ঠান আপনাকে লাভ করে রাষ্ট্রকে দিবে না, সে নিয়ে যাবে।